আসসালামু আলাইকুম। আজকে ভ্রমণ করব সুষুম দুর্গাপুর। তাই ঘুম থেকে উঠেই সকাল 5:30টায় শ্রীপুর রেল স্টেশনে গেলাম। তারপর টিকিট কাটলাম। সিট পাওয়া যায় নাই, তাই স্ট্যান্ডিং টিকিট কাটলাম। টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। আর 10 মিনিট পরে ট্রেন আসবে। ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। আর অল্প কিছুক্ষণ পরে ট্রেন আসবে। আজকে শুক্রবার হওয়াতে তাই প্রচুর যাত্রী। দেখেন স্টেশনে অনেক যাত্রী। ট্রেন আসবে সকাল 6:30টায়। ভাবতাছি মানুষের জন্য কি ট্রেনে উঠতে পারবো কিনা। অবশেষে ট্রেনে উঠে গেলাম কষ্ট করে। ট্রেন আস্তে আস্তে করে ময়মনসিংহের দিকে যাচ্ছে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, তাই ভ্রমণ করার জন্য ভালো একটা সময় পেলাম। পরিবেশটাও ভালো, আবহাওয়াটাও ভালো, সব দিক দিয়েই ভালো। বলতে বলতে ময়মনসিংহ স্টেশনে চলে আসলাম। এখানে ইঞ্জিন পাল্টাবে, তারপরে প্রায় 15 থেকে 20 মিনিট পরে ট্রেন আবার চলবে। ইঞ্জিন পাল্টানোর আগে এই 20 মিনিট আমি হালকা পাতলা কিছু নাস্তা করে নিলাম। নাস্তা করে নিয়ে এখন একটু ঘোরাঘুরি করতে থাকলাম। এখন ট্রেন আবার চলবে। এখন আমি ট্রেনের ছাদের উপরে। ট্রেন আবার চলতেছে। ট্রেন যাবে এখন গৌরীপুরের দিকে। দেখেন ময়মনসিংহ থেকে বের হয়ে যাচ্ছি আমরা। দেখেন ট্রেন আস্তে আস্তে করে ময়মনসিংহ দিক থেকে বের হয়ে যাচ্ছে গৌরীপুরের দিকে। আমাদের এই ট্রেনের রাস্তাটা কিন্তু উপর দিয়া চলতেছে, যাবে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়া। এক পাশে দিয়ে ব্রিজ, এক পাশে দিয়ে ট্রেনের রাস্তা। ট্রেনের ছাদে উঠলে আমার কাছে ভালোই লাগে, ঠিক আছে। আর কার কাছে ভালো লাগুক চাই না লাগুক, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে ট্রেনের ছাদে উঠলে, ঠিক আছে। তাই ছাদ ওইটা শহরটা ভালো করে দেখা যাইতেছে, ঠিক আছে। এটা শহরের পাশে দিয়ে যাইতেছে, শহরের ভিতরে না। ময়মনসিংহ শহরের পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদীর উপরে দিয়ে যাবে, ঠিক আছে। আমার সাথে আরো অনেকেই আছে ট্রেনের উপরে। এই দেখতেই তো পাচ্ছেন আপনারা, ট্রেনের উপরে অনেকেই আছে, ঠিক আছে। আসলে আজকে সকালটা অনেক সুন্দর, তাই ট্রেনের ছাদে উঠলাম। এই দেখেন, ছাদ থেকে অনেক ভালো লাগে, ঠিক আছে। গরমের মধ্যে ঠান্ডা আবহাওয়া, ঠিক আছে, ঠান্ডা বাতাস। ট্রেন আস্তে আস্তে শহর থেকে বের হয়ে যাচ্ছে, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। দেখি কতটুকু ভিডিও করতে পারি, ঠিক আছে। ভিডিও দেখি কতটুকু হয় শেষ পর্যন্ত। আস্তে আস্তে ট্রেন ব্রিজের উপরে উঠবে। নিচে দেয়া ব্রিজে যাওয়ার জন্য অটো রিক্সা, বাস এগুলো চলে। আর আমাদের ট্রেনটা চলতেছে উপর দিয়া। কারণ উপর দিয়ে চলতেছে, কারণ ব্রহ্মপুত্র নদীর উপরে দিয়ে যাবে তো, তাই সেই কারণে ব্রহ্মপুত্র নদীর উপরে দিয়ে চলবে। দেখেন নিচে দিয়ে বাস চলাচলের করার জন্য রাস্তা দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। সেজন্য এগুলো দেখার জন্যই আমি মূলত ট্রেনের ছাদে ওঠা, ঠিক আছে। তাছাড়া আর কোনো কারণ নাই, ঠিক আছে। এই দেখেন নিচে দিয়ে বাস চলতেছে। ওই সামনের রাস্তাটা ময়মনসিংহ ব্রিজে চলে যাবে। আমরা আর 1 মিনিটের ভিতরে আমরা ব্রহ্মপুত্র নদীর উপরে উঠব, ঠিক আছে। আশেপাশে যে ব্রহ্মপুত্র নদীর পাড়ে দেয়া কাজ চলতেছে, কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এই যে এখনই নদীর উপরে উঠবো আমরা। আমাদের ট্রেনটা নদীর উপর দিয়ে চলতেছে। আর ওই যে দেখেন দূর থেকে দেখা যাচ্ছে ব্রিজ। ওই ব্রিজটা ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী রাস্তা, ওটা কিশোরগঞ্জের রোড ওইটা। ওই ব্রিজের উপর দিয়ে আপনি শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ এদিক দিয়ে, তারপরে আবার সিলেটও যাওয়া যায় ওই রাস্তা দিয়া। আমরা এখন ব্রহ্মপুত্র নদীর মাঝখানে, তাই খুবই ভালো লাগতেছে। আশেপাশ চতুর্পাশে দিয়ে খুবই ভালো লাগতেছে, অনেক সুন্দর এরিয়া। এখন আস্তে আস্তে চলে যাব সমগঞ্জের দিকে। সমগঞ্জ হয়ে গৌরীপুর ঢুকবে। দুই পাশ অনেক সুন্দর। আস্তে আস্তে যাইতেছে তো, তাই কারণেই ভালো লাগতেছে, ঠিক আছে। আমার লাইফে এই ফার্স্ট আমি ট্রেনে ছাদে উঠলাম, ঠিক আছে। ছাদে উঠে ভিডিও করলাম।
আমি আর কখনো ট্রেনের ছাদে উঠি নাই, ঠিক আছে? তাই ট্রেনের ছাদে ওঠার ফিলিংসটা আজকে অনুভব করতে পারতাছি, সত্যি অসাধারণ। আমার বাড়ি কিন্তু ময়মনসিংহ, তারপরেও আমি ট্রেনে কখনো যাতায়াত করি নাই, ঠিক আছে? আজকেই প্রথম ট্রেনে যাতায়াত করলাম, এবং কি আজকেই ট্রেনের ছাদে উঠলাম, ঠিক আছে? আসলে তেমন করে ট্রেনে যাতায়াত হয় না, অথচ যাতায়াতের রাস্তা আছে, ট্রেনে চলাচলের রাস্তা আছে, কিন্তু তারপরেও ট্রেনে যাতায়াত হয় না তেমন একটা। এই যে আর কিছুক্ষণ পরেই সমগঞ্জ স্টেশনে ঢুকবে ট্রেন, তারপরে ওই দিক দিয়ে গৌরীপুর চলে যাবে। বলতে বলতে আমি গৌরীপুর স্টেশনে চলে আসলাম, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা গৌরীপুর স্টেশনে ঢুকবে। গৌরীপুর স্টেশনটা অনেক বড়, অবশ্যই অনেক সুন্দর। এই দেখেন গৌরীপুর স্টেশনের আশেপাশটা খুব ভালো, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। আসলে ট্রেনের ছাদে উঠে ভিডিও করা তো, তাই ভালো করে দেখাও যায় না, ঠিক আছে? এই দেখেন বাম পাশ দিকে স্টেশন, স্টেশনটা অনেক বড়। তারপরে স্টেশনের আশেপাশে অনেক পুরনো আম গাছ আছে। স্টেশনটা আমার কাছে অনেক ভালো লাগে, ঠিক আছে? আমি প্রায়ই গৌরীপুর স্টেশনে আসি। এই গৌরীপুর স্টেশনে 5 মিনিট বিরতি দিবে। বিরতি দেওয়ার পরে জারিয়া জাঞ্জালের দিকে রওনা হবে। তার আগে শ্যামগঞ্জ 5 মিনিট বিরতি দিবে, ঠিক আছে? এই দেখেন ট্রেন একটা ক্রসিং করতেছে, তো এই কারণে 5 মিনিট বিরতি দিল, ঠিক আছে? দেওয়ার পরে আবার আস্তে আস্তে চলতেছে, চলতে চলতে স্টেশনের ভিতরে ঢুকলো। গৌরীপুর স্টেশনটা অনেক পুরনো স্টেশন, ঠিক আছে? স্টেশনটা অনেক বড়, অনেক পুরনো, তাই আপনাদেরকে ভালো করে দেখাইতে পারতাছি না। স্টেশনের আশেপাশটা অনেক সুন্দর, অনেক সুন্দর, পরিবেশটা অনেক ভালো, অবশ্যই, কারণ আমি প্রায় এই স্টেশনে আসি, সময় কাটাই। আমার অনেক পুরনো স্মৃতি আছে এই স্টেশনে, ঠিক আছে? যা আমি পরবর্তীতে একটা ভিডিওতে বলবো, ঠিক আছে? এই স্টেশনের ভিতরে আমরা ঢুকতেছি, আস্তে আস্তে করে স্টেশনের ভিতরে ঢুকলাম। এখন আমরা শ্যামগঞ্জের দিকে রওনা হচ্ছি। দেখেন স্টেশনটা অনেক বড়, অনেক সুন্দর, দেখতেই তো পারছেন। আসলে আরেকটা কথা বলি, ট্রেনের ছাদে উঠলে কিন্তু একটু রিস্ক থাকে, কারণ আশেপাশে গাছগাছালি অনেক, ট্রেনের ছাদের মধ্যে বড় বড় ডালপালা থাকে, ঠিক আছে? ট্রেনের ছাদের উপর দিয়া গাছের ডাল থাকে, সেই কারণে সতর্ক হয়ে ট্রেনের ছাদে উঠতে হয়। ওই যে সামনে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওখানে আমার বোনের বাড়ি, আবার আমার ফুফুর বাড়ি, ঠিক আছে? আস্তে আস্তে এখন শ্যামগঞ্জের দিকে আমাদের ট্রেনটা যাচ্ছে। আশেপাশে ধান কাটা হয়ে গেছে, তাই পরিবেশটা একটু অন্যরকম লাগতেছে যে আমার পরিচিত কেউ আমারে দেখবে কি না, ঠিক আছে? তবে একজনকে পাইলাম আমার পরিচিত, সে আমারে ডাক দিল, অবশ্যই সে আমারে মামা বলে ডাক দিল। একজনকে পরিচিত পাইলাম। এই যে আমার বোনের বাড়ি পার হয়ে গেলাম, ঠিক আছে? এখন শ্যামগঞ্জের দিকে, এই যে বলতে বলতে শ্যামগঞ্জ এসে পড়লাম। শ্যামগঞ্জ এসে এখানে 5 মিনিট বিরতি দিবে, তারপর একেবারে জায়রে জাঞ্জাইল চলে যাব আমরা। শ্যামগঞ্জ স্টেশনটাও অনেক বড়, ঠিক আছে? শ্যামগঞ্জ স্টেশন পড়ছে নেত্রকোনা। শ্যামগঞ্জ শ্যামগঞ্জ স্টেশনে অবশ্যই যাত্রী আজকে একটু কম। আস্তে আস্তে করে শ্যামগঞ্জ স্টেশনের ভিতরে ঢুকলাম, এবং কি আমরা আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছি।
আপনারা তো দেখতেই পাচ্ছেন শ্যামগঞ্জ স্টেশন। অবশ্যই আজকে যাত্রী অনেক কম। শ্যামগঞ্জ স্টেশন থেকে আমরা বের হয়ে যাব 1 মিনিটের ভিতরেই। আসলে ট্রেনে ছাদে ওঠা মানেই দুই সাইডে পরিবেশটা উপভোগ করা, কারণ ট্রেনে ছাদেও না উঠলে এত সুন্দর পরিবেশটা উপভোগ করতে পারতাম না। এই দেখেন স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি। শ্যামগঞ্জ স্টেশনে যাত্রীর সংখ্যা আজকে একটু কম, তাই স্টেশনে কাপজাপ হয় নাই লোকজনের। আর পিছনে কয়েকটা স্টেশনে যাত্রী সংখ্যা প্রচুর ছিল। আজকের আবহাওয়াটা এত সুন্দর বলে বোঝানো যাবে না। আমি যত জায়গায় ভ্রমণ করছি আজকের মতো এত আনন্দ আমি কোথাও পাই নাই। কারণ ট্রেনে ছাদে ওইটা ভ্রমণ করায় মানে অন্যরকম একটা শান্তি। আজকের পরিবেশটা এত ভালো, আপনারা যদি ট্রেনে ছাদে উঠতেন তাহলেই বুঝতে পারবেন যে ট্রেনে ছাদে ওঠা কতটুকু যে আনন্দের। ঠিক আছে, আমি প্রায় চিন্তা করতাম যে মানুষের ট্রেনের ছাদে ওঠে, কিন্তু কিসের জন্য আসলে এখন বুঝতে পারলাম যে ট্রেনের ছাদে ওঠা যে কতটুকু আনন্দের। ট্রেনের ছাদে না উঠলে এত সুন্দর পরিবেশটা উপভোগ করতে পারতাম না। আসলে এখন থেকে আমি ট্রেনে ভ্রমণ করব, যে জায়গায় ভ্রমণ করব আমি ট্রেনে ভ্রমণ করব। বলতে বলতে আমাদের কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছে গেলাম। জাইরিয়া জাঞ্জাইল স্টেশনে পৌঁছে গেলাম। এই দেখেন জাইরিয়া জাঞ্জাইল স্টেশনে আমাদের ট্রেনটা ঢুকতেছে। এখন আমি ট্রেনের ছাদ থেকে নেমে মোটরসাইকেলে করে দুর্গাপুর চলে যাব। এই যে দেখেন মোটরসাইকেলে করে দুর্গাপুর চলে যাচ্ছি। দুর্গাপুর বিজয়পুর আমার গন্তব্য বিজয়পুর জিরো পয়েন্টের দিকে চলে যাচ্ছি। আপনারা যারা আসবেন অটো পাবেন, মোটরসাইকেল পাবেন, কারণ আমার সময়ের স্বল্পতার কারণে আমি মোটরসাইকেলে করে দুর্গাপুর চলে যাচ্ছি। আস্তে আস্তে করে মোটরসাইকেলে চলে যাচ্ছে। এখানে এসে অনেক যাত্রী ওই দুর্গাপুরের দিকে যায়। তারপরে মনে করেন যে অটো, সিএনজি এগুলা অ্যাভেলেবেল পাওয়া যায়। আলহামদুলিল্লাহ অবশেষে দুর্গাপুর চলে আসলাম। পাহাড়ে উঠতেছি, পাহাড়ে উঠতেছি। আসলে অনেক সুন্দর লাগতেছে, কারণ আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না যে এত ভালো লাগতেছে। অনেক উঁচা পাহাড়, পাহাড় দিকে উঠতেছি। আস্তে আস্তে করে পাহাড়ের উঁচায় উঠবো, পাহাড়ের উপরে উঠবো। দেখেন আমার সাথে আরো অনেকেই আছে, পাহাড়ে উঠতেছে। কারণ ওঠার সময় একটু কষ্ট হয়, আর অবশ্য নামতে গেলে একটু চালু করে নামা যায়, কিন্তু ওঠার সময় একটু সময় লাগে, কারণ অনেক উঁচা পাহাড় তো, তাই। এই দেখেন আমার সাথে আরো অনেকেই উঠতেছে। দেখেন পাহাড় থেকে পরিবেশটা অনেক সুন্দর দেখা যাইতেছে। ঠিক আছে, আসলে এত সুন্দর পরিবেশ আমি আজকে পাবো আমি কখনোই ভাবতে পারি নাই। আমাদের সাথে সবাই আছে, নারী পুরুষ সবাই পাহাড়ে উঠতেছে, কারণ তারা অনেকেই অনেক জায়গা থেকে এসেছে এই সুষুম দুর্গাপুর বিজয়পুর পাহাড়ে ওঠার জন্য। আমি পাহাড়ে ওঠার পরে আমি যাব বিজয়পুর জিরো পয়েন্টের বর্ডারের কাছে। তো জানি না ভিডিওটা বর্ডারের কাছে যাই করতে পারবো কিনা, সে ভিডিওটা শেষ করতে পারবো কিনা। আশা আছে যে ভিডিওটা শেষ করে আপনাদেরকে আমি দেখাবো যে বিজয়পুর জিরো পয়েন্ট কেমন। আসলে পাহাড় উঠতেছি তো, তাই একটু কষ্ট হচ্ছে, ক্যামেরাটাও ধরে রাখতে পারতাছি না। এই যে দেখেন অবশেষে পাহাড়ের উপর উঠে গেলাম। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর
পরিবেশ। আল্লাহ তাআলার সৃষ্টি যে এত সুন্দর, আসলে না দেখলে কেউ বুঝতে পারবেন না। ওই বর্ডার এলাকা দেখা যাচ্ছে, ইন্ডিয়া বর্ডার এলাকা, বিজয়পুর জিরো পয়েন্টের এলাকা দেখা যাচ্ছে। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর, আসলে নিজের চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না যে এত সুন্দর পরিবেশ। অবশ্য বর্ষাকালে এদিকে না আসাই ভালো, কারণ পাহাড় পিচ্ছিল হয়ে থাকে, ঠিক আছে, কাদা মাটি প্রচুর হয়, তাই বর্ষাকালে না আসাই ভালো। আর এই সময়টাতে ভ্রমণ করা সবচেয়ে উপভোগ সময়। এই দিন ওয়াও, অনেক সুন্দর। বিজয়পুর জিরো পয়েন্ট, ওই সামনে নদীর পরেই বিজয়পুর জিরো পয়েন্ট, ওইদিকে যাব, নদী পার হব। তবে আপনাদেরকে দেখাতে পারবো কিনা আমি বলতে পারি না, তবে আশা করি দেখাতে পারবো। অনেক সুন্দর পরিবেশ। এই নদীর পরেই ইন্ডিয়া বর্ডার, বিজয়পুর জিরো পয়েন্ট, ইন্ডিয়া বর্ডার। আপনারা তো দেখতে পাচ্ছেন নদীর পরেই কিন্তু ইন্ডিয়া বর্ডার। পাহাড়ের উপরে কিছুক্ষণ থাকবো, থাকার পরে নেমে আবার বিজয়পুর জিরো পয়েন্টের দিকে যাব। ওকে, ভালো থাকবেন।